পানগ্রাম কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় 4 শ্রমিকের মৃত্যু। আসসালামু আলাইকুম, নমস্কার। 115 নম্বর উদারবন বিধানসভার অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ড কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লোহা গলানোর কারখানায় 26 জুলাই রবিবার মন কি বাত চলাকালীন সময়ে অক্সিজেনের সিলিন্ডারে কাজ করার সময়ে সিলিন্ডার ফেটে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে 1 জন। নিহতরা হলেন পানগ্রাম তৃতীয় খণ্ডের জগৎ মুন্ডার ছেলে কিরণ মুন্ডা, বয়স অনুমান 47 বৎসর। পানগ্রাম প্রথম খণ্ড মোড়াবস্তির রতন বড়াইকের ছেলে অপু বড়াইক, বয়স অনুমান 42 বৎসর। অরুণাবন বালিঘাটের গৌরলাল গুলের ছেলে শ্যামল গুড়, বয়স অনুমান 34 বৎসর এবং আগরতলার স্ক্র্যাপ গাড়ির ড্রাইভার সাগর নাথ। আহত শ্রমিক দেবানন্দ নাথকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাটি ঘটেছে সকাল অনুমান 11টা 10 মিনিটে। বিকট শব্দে 2টি বিস্ফোরণ ঘটে। সাথে সাথে ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সমস্ত কারখানা। শব্দের জেরে কেঁপে ওঠে সমস্ত পানগ্রাম এলাকা। পার্শ্ববর্তী লোকের ঘরের দেওয়াল, একটি মসজিদের পাকার টুকরো টুকরো ভেঙে পড়েছে। খবর পেয়ে পানগ্রামের আপাদা মিত্র ও বিডিপি সম্পাদক শামসুল হক লস্কর এবং স্থানীয় ব্যক্তিরা জড়ো হন। সাথে সাথে সম্পাদক শামসুল হক লস্কর, উদারবন থানার ওসি চিরঞ্জিত বড়া এবং সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা মহাশয়কে খবর দিলে সঙ্গে সঙ্গে ওসি মহাশয় ও সার্কেল অফিসার দলবল নিয়ে হাজির হয়ে মৃতদেরকে মেডিকেল কলেজ পাঠাবার জন্য একত্রিত করেন এবং উচ্চ আধিকারিক সিআরপিএফ, কাছাড়ের এসএসপি সঞ্জীব কুমার শইকিয়া এবং কাছাড়ের জেলাধিপতি শ্রী রাহুল কুমার গুপ্তা, উদারবন্দের প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম এবং মন্ত্রী কৌশিক রায় মহাশয় ও এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতা কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে তাহাদের অভিযোগ শোরগোলের মধ্য দিয়ে ব্যক্ত করেন। জনতার অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার সঠিক ব্যবস্থা না থাকায় আজকের এমন ঘটনা সংঘটিত হয়েছে। তারা 7 দিনের সময়সীমা বেঁধে বলেছেন এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। না হলে পানগ্রামে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মত ব্যক্ত করেন। এসপি মহাশয় স্থানীয়দের সাথে কথা বলে আশ্বাস দেন যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে এবং শোকতপ্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। উদারবন্দের বিধায়ক মাননীয় রাজদীপ গোয়ালা গুয়াহাটি অধিবেশনে থাকার ফলে প্রতিনিধি দল পাঠিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার শ্রী হিমন্ত বিশ্ব শর্মার সিএম তহবিল থেকে 5 লক্ষ টাকা করে মৃতদের পরিবারবর্গকে দেওয়া হইবে বলে জানিয়ে দেন। বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয় আগামীকাল সকাল 8টার সময় শিলচর বিমানবন্দরে এসে প্রথমে শোকাতপ্ত পরিবারে গিয়ে সাক্ষাৎ করবেন বলে জানিয়ে দেন। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখা যাবে, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন। এই জন্য 4টা দিক থেকে যাতে করে এটা একটা বিহিত ব্যবস্থা নেওয়া যায় সেটা একটা ব্যবস্থা হয়েছে। আমাদের এই জেলার যিনি অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উনিও ফোন করেছিলেন
এখানকার বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়, উনিও ফোন করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারাও দুজন যোগাযোগ করেছিল। আমারও মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং মুখ্যমন্ত্রী মহাশয় সরকারিভাবে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। স্থানীয়দের যে দাবি আছে যে আরও কম্পেনসেশন দেওয়ার প্রয়োজন আছে। জেলা আয়ুক্ত মহাশয় ইতিমধ্যে এই যার স্বত্বাধিকারী তাদের সঙ্গে উনি কথা বলেছেন এবং যাতে যে পরিবার এই দুর্ঘটনা হয়েছে সেই পরিবারকে যাতে আমরা কোম্পানির তরফ থেকে যাতে আমরা ক্ষতিপূরণ দিতে পারি সেই ব্যবস্থা হয়েছে। বিধায়ক রাজদীপ গোয়ালা উনি বিধানসভা অধিবেশন চলাকালীন গুয়াহাটিতে আছেন, আগামীকালকে উনি আসবেন এবং এসে পরিবার যারা আছেন তাদের সঙ্গে উনি দেখা করবেন। প্রাক্তন বিধায়ক মীরকান্তি সোম মহাশয়, এখানকার জেলা পরিষদ সদস্য রোহিত সিং, অন্যান্য আমাদের দলের কার্যকর্তারা, অন্যান্য স্থানীয় ব্যক্তিরা সবাই ঘটনার সময় থেকে এখানে থেকে যাতে আমরা রিকভারি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করতে পারি তারা চেষ্টা করেছে। আর সঙ্গে সঙ্গে এনডিআরএফ টিমকে আমরা বলেছি যে আরও কেউ ভিতরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আছেন কিনা সেটাও যাতে একবার তারা